আমি বলেছিলাম মিশন অ্যাকমপ্লিশ বিকম অ্যাকমপ্লিশড হলো আজকে। এবং আমার মনে হয় আমি বলছিলাম, অনেকে সেটা বিশ্বাস করছিল না, তার আবার মানে বার করার চেষ্টা করছিল। এটা ঈর্ষণীয় সাফল্য। যারা এই সাফল্যটাকে সহ্য করতে পারছে না তারা হিংসে করছে, তারা ভয় পাচ্ছে এই সাফল্যটাকে। যে সাফল্য গত 3 বছর ধরে হয়ে আসছে, সেই সাফল্যকে যারা ভয় পাচ্ছে তারা বলছে ওই সময় এই হয়েছিল, ওই সময় ওই হয়েছিল। আরে ভাই, এই টিমের সঙ্গে আমি আরও তুলনা করব না। আমাকে এক্ষুনি প্রশ্ন করা হলো 77-এর টিম বেটার ছিল, ত্রিমুকুট নাইটা ওই দশকের ওইটা টিম ছিল, 70 মিনিটে তখন ফুটবল ছিল। এখন টেকনিক অনেক পাল্টে গেছে, 90 মিনিটের খেলা, এর সঙ্গে ওর তুলনা হতে পারে না। তাই এইটা ঈর্ষণীয় সাফল্য। আমি কালকে সব জানাবো। কালকে আমি অনেক কথা হয়েছি, অনেক কিছু ক্লাব নিয়ে এই নিয়ে অনেক কথা হয়েছে। ট্রফি কবে আসবে কালকে আমি জানিয়ে দেবো। খুব শীঘ্র আসছে এটুকুনি বলে দিতে পারি, খুবই শীঘ্র। দেখুন, আজকে এরা একটা আমরা ঠিক করেছিলাম 50 বছরের যারা মেম্বার আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। তো তার বিরুদ্ধে সঞ্জয় বোস চিঠি দেন ইলেকশন কমিশনকে, যেটা মেম্বারদের প্রভাবিত করছে। আমার মনে হয় না না, পয়লা বৈশাখ আপনি জানেন না, আপনি মাঠে এখন আসেন না। তো পয়লা বৈশাখ দেওয়ার কথা হয়েছিল এবং আমরা এক্সিকিউটিভ কমিটি ডিসিশনও নিয়েছিলাম। তো ইলেকশন বোর্ড আমাকে রিকোয়েস্ট করে এটা না দিলেই বেটার হয়, তো আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু আমার মনে হয় মেম্বাররা অনেক বেশি প্রভাবিত হয় খেলার থেকে। তাহলে আমার খেলাটা হারা উচিত ছিল, হারলে আমার মনে হয় মেম্বাররা প্রভাবিত হতো না।